রাজশাহীর বাগমারায় কৃষকের ধান কেটে দিলেন রাজশাহী ৫৫ বাগমারা ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়া। রাজশাহী থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর গ্রামের গরিব কৃষক আব্দুল হামিদের জমির পাকা ধান কেটে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগমারা উপজেলার আহ্বায়ক ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী DM জিয়াউর রহমান জিয়া সহ দলের নেতাকর্মীরা। সোমবার ২রা জুন দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর গ্রামে কৃষকদের পাকা ধান কেটে দেন। শুধু আব্দুল হামিদের নন, তার মতো আরো ৮ জন কৃষক পেয়েছেন এই সেবা। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার বড়ক্ষেতে পানি জমে যায় এবং পাকা ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েন। তার ফলশ্রুতিতে ধান কাটা শ্রমিকদের মজুরি বাড়ায় শ্রমিক সংকটও দেখা যায়। এতে বিপাকে পড়েন কৃষকেরা। বিষয়টি বাগমারা উপজেলা বিএনপি আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়ার নজরে আসলে তিনি সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গরিব কৃষকদের পাশে দাঁড়িয়ে পাকা ধান কেটে দেন। এই ব্যাপারে বাগমারা উপজেলা বিএনপি আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী DM জিয়াউর রহমান জিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাগমারা উপজেলায় আউসপাড়া পশ্চিম বাগমারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু কৃষিতে স্বনির্ভর করেছেন, কৃষির বিপ্লব নিয়ে এনেছেন, তাই তার স্মৃতি তার দর্শন আমরা জনগণের মধ্যে আবারও পৌঁছে দিই। এছাড়াও কৃষক আব্দুল হামিদ কৃষক রেন্টু বলেন, বৃষ্টির পানিতে ক্ষেতের পাকা ধান মাটিতে পড়ে গিয়েছিল, ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তাই বাগমারা উপজেলা বিএনপি আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়া সহ তার দলের নেতাকর্মীরা এসে ধান কেটে দিয়ে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। লেবারের অভাবে ধান কাটতে পারবে না, তারা আমাদের সঙ্গে করলে আমরা তৎক্ষণাৎ ওই ধানটি কেটে তার বাড়িতে তুলে দিব। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ বৃষ্টিতে ও বিলে পানি প্রবেশ করায় পাকা ধান তলিয়ে গিয়েছে। এমন অবস্থা হয় এবং শ্রমিকের মজুরি বাড়ায় কৃষকেরা বেশি সমস্যায় পড়েছেন। ২৬ টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।